বিসমিল্লাহির রহমানির রহিম। যারা জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী আছো, তারা এতদিন ধরে যারা অপেক্ষা করছিল, অর্থাৎ তোমাদের মূল্যায়নটা অর্থাৎ নম্বর বিভাজনটা কেমন হবে সে সম্পর্কে তোমরা জানার জন্য অধীর আগ্রহে বসেছিলাম। তোমাদের জন্য দেখো কিছুক্ষণ আগেই নম্বর বন্টন অর্থাৎ নম্বর বন্টনে চলে এসেছে। দেখো আমরা প্রথমে দেখো বাংলা প্রশ্নের ধরন, বাংলা বিষয় কোড দেখো, পূর্ণমান 100 মার্কের পরীক্ষা হবে, সময় পাবো তোমরা 3 ঘন্টা। বহু নির্বাচনী প্রশ্নের 20 নম্বর, সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর এবং বর্ণনামূলক প্রশ্নের জন্য 10 নম্বর, নির্মিত অংশের জন্য 30 নম্বর। সকল প্রশ্নের বহু নির্বাচনী গদ্য থেকে আসবে 5টা, দেখো গদ্য থেকে আসবে 5টা এবং গদ্য থেকে আসছে দেখো 5টা, কবিতা থেকে আসছে 5টি, ব্যাকরণ অংশ থেকে 10টি, মোট 20টি এমসিকিউ অর্থাৎ ঠিক আসবে তোমাদের। তারপর দেখো গদ্য থেকে সৃজনশীল প্রশ্ন, গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি এবং মোট 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 4টের উত্তর দিতে হবে। গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি, 4টা সৃজনশীল প্রশ্ন থাকবে, 4টের উত্তর দেওয়া লাগবে। তারপর দেখো তোমরা দেখতে পাচ্ছ যে বর্ণনামূলক অংশের জন্য বর্ণনামূলক অংশ, আনন্দ পাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 1টির উত্তর দেওয়া লাগবে, তাতে পাবা তুমি 10। প্রশ্নের 2টি অংশ থাকবে, ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর থাকবে। অর্থাৎ আনন্দ পাঠের জন্য যেটা বলছে এটাতে 2টি অংশ থাকবে, একটা ক আর একটা খ। ক নম্বরের জন্য আসবে 3 এবং খ নম্বরের জন্য আসবে 7। মোট এই 10 মার্ক, এই 10 মার্কের কথা এটা বললো। হ্যাঁ, আর নির্মিত অংশের জন্য আসবে দেখো, নির্মিত অংশের ভিতরে আছে পত্র রচনা, পত্র রচনার জন্য আছে 5, সার অংশ সারমর্ম জেনে আছে 5, ভাব সম্প্রসারণের জন্য আছে 5 এবং প্রবন্ধ রচনার জন্য আছে 15। মোট তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে মোট আমরা পাইলাম কত, 100 মার্কের। এখান থেকে সেই মানবন্টনটা তোমাদের সামনে আমি উপস্থান করছি। দেখো সিন প্যাসেজ 1 এমসিকিউ দেখো, পয়েন্ট এমসিকিউ দেখো প্রথম, অর্থাৎ 5টা এমসিকিউ আসবে, প্রত্যেকটা 10টা এমসিকিউ আসবে, প্রত্যেকটা এমসিকিউ এর মান হলে 0.5 করি, অর্থাৎ অর্ধেক মান, 1-এর অর্ধেক। 2টা এমসিকিউ মারলে 1 মার্ক পাবা, তাহলে 10টা এমসিকিউ এর জন্য তুমি পাবা 5 মার্ক। অ্যানসারিং কোশ্চেন অর্থাৎ তাতে তোমার 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি পাবা 4 দোকানে 8 মার্ক, প্রতিটাতে 2 মার্ক করে পাবা। এটা হলো সিন প্যাসেজ। এবং সিন প্যাসেজ 2 এখানে থেকে দেখো গ্যাপ ফিলিং প্রত্যেকটা 5টা শুধু গ্যাপ ফিলিং এর উত্তর দিতে পারো। 5টা গ্যাপ ফিলিং এর উত্তর দিতে পারলে তুমি পাবা সেখান থেকে 5টা গ্যাপ ফিলিং এর উত্তর দিতে পারলে তুমি পাবা, দেখো 5টা যদি গ্যাপ ফিলিং এর উত্তর দিতে পারো তাহলে তুমি পাবা 0.5 পেরি, 5টাতে 2.5। এবং ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিমস তোমরা জানো, এখান থেকে তুমি যদি উত্তর দিতে পারো সে জন্য তুমি পাবা 0.5 পেরি, 5টা উত্তর দিতে পারলে 2.5 অর্থাৎ 2.5। এবং ইনফরমেশন ট্রান্সফার অর ট্রু ফলস, অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার আসতে পারে অথবা ট্রু ফলসও আসতে পারে আনসিন প্যাসেজ থেকে। এখান থেকে তুমি যদি 5টা উত্তর দিতে পারলে প্রত্যেকটাতে 1 করে মার্ক পাবা, তাতে তুমি পাবা 5 মার্ক। রাইটিং সামারি থেকে তুমি যে সামারিতে অ্যান্সার দিতে পারো তাহলে সামারির জন্য তুমি পাবা 5 মার্ক। এবং ম্যাচিং যদি তুমি অ্যান্সার দিতে পারো তাতে তুমি পাবা 4টা ম্যাচিং আসবে, 4টাতে তুমি পাবা 4 মার্ক। পয়েন্টস, কবিতা থেকে তোমার 4টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান তোমার 2 করি, যাতে তুমি পাবা 4 দোকানে 8 মার্ক। দেখো এখান থেকে তুমি বিশেষ করে কবিতা থেকে যে 4টা প্রশ্ন থাকবে তাতে 7টা প্রশ্ন থাকবে, 7টার ভিতরে তুমি 4টি অ্যান্সার দিতে পারবা, 4 দোকানে 8 মার্ক পাবা। তারপরে দেখো পার্ট বি গ্রামার, 30 মার্কের গ্রামার অংশ আসবে। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিজ উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, পার্টস অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেলস, প্রিপজিশন ইটিসি। অর্থাৎ গ্যাপ ফিলিং তুমি যদি করো 10টা গ্যাপ ফিলিং করতে পারলে তাতে তুমি পাবা মাত্র 5 মার্ক। সাবস্টিটিউশন টেবিল, তাতে তোমরা যে টেবিলের কাজটা করো তাতে তুমি 5টা অ্যান্সার দিতে পারলে 5 মার্ক পাবা। রাইট ফর্ম অফ ভার্ব, 10টা রাইট ফর্ম আর ভার্ব তোমাকে বসাতে হবে, তার জন্য প্রত্যেকটাতে মার্ক 0.5 অর্থাৎ 1-এর অর্ধেক। 10টা করতে পারলে তোমার পাবা 5 মার্ক। চেঞ্জিং সেন্টেন্স দেখো, টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, এই চেঞ্জিং সেন্টেন্সের প্রত্যেকটার জন্য তুমি 10টা থাকবে, 10টার জন্য তুমি 10 মার্ক পাবা। দেখো চেঞ্জিং সেন্টেন্সে মার্ক বাড়িয়েছে, 10টাতে 10 মার্ক। পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, এতে তুমি এর আগে ছিল 5টা, এখানে তুমি 10টা অংশ থাকবে, এর জন্য তুমি 10টাতে প্রত্যেকটাতে 0.5 করে 5 মার্ক পাবা। পার্ট সি রাইটিং দেখো 30 মার্কের, এখানে দেখো লেটার আর ইমেল, ফর্মাল ইনফর্মাল ইমেল যেটা আসছে সেটাতে তুমি যদি লেখো তাহলে তুমি পাবা 8 মার্ক। কমপ্লিটিং স্টোরিজ, রাইটিং ডায়লগস, কমপ্লিটিং স্টোরিও আসতে পারে, অবলিক রাইটিং ডায়লগও আসতে পারে। অর্থাৎ কমপ্লিটিং স্টোরিজ এবং রাইটিং ডায়লগ এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার দিতে হবে, তাতে তুমি পাবা 10 মার্ক। আর রাইটিং শর্ট কম্পোজিশন, এখানে 200 শব্দের উপরে একটা রাইটিং শর্ট কম্পোজিশন, এটা তোমাকে লিখতে হবে, এর জন্য তুমি পাবা 12 মার্ক। তাহলে মোট আমরা যে এখান থেকে পাই গেলাম ইংরেজিতে 100 মার্কের নির্দেশনা। আজকে তো এখানে দেখো তোমাদের বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করছি। বিজ্ঞানে 50 মার্কের পরীক্ষা হবে তোমরা জানো। বিজ্ঞান বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নের জন্য 10 নম্বর অর্থাৎ ঠিক আসবে মাত্র 10 মার্কের, ঠিক আসবে। তোমরা দেখতে পাইছো যে 10 মার্কের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য 30 নম্বর, সকল প্রশ্ন উত্তর দিতে হবে।
তাহলে সময় পাচ্ছ তুমি 1 ঘন্টা 30 মিনিট, বিজ্ঞানের জন্য 1 ঘন্টা 30 মিনিট এবং সমাজের জন্য 1 ঘন্টা 30 মিনিট। বহু নির্বাচনী প্রশ্ন 10টি প্রশ্ন থাকবে, 10টা উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি প্রশ্ন উত্তর থাকবে। সংক্ষিপ্ত প্রশ্নতে দেখো 5টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। তার জন্য প্রত্যেকটার জন্য তুমি 2 মার্কেরই পাবা, 5 দুগুণে 10 মার্ক। সৃজনশীল প্রশ্নের জন্য তুমি 3টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দেওয়া লাগবে, 3 10 30 মার্ক। প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে। বাংলাদেশ বিশ্ব পরিচয় যে 50 মার্কের পরীক্ষা হবে তার নম্বর মোট তোমাদের আমরা বুঝেন করেছে। বাংলাদেশ বিশ্ব পরিচয় 50 নম্বর। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বিষয় বহু নির্বাচনী প্রশ্নের জন্য উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্নের তোমাদের দেখতে পাচ্ছ, বহু নির্বাচনী প্রশ্নে 10, সংক্ষিপ্ত প্রশ্ন 10, সৃজনশীল প্রশ্ন 30 নম্বর থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। 10টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 10 একে 10, আর অর্থাৎ ঠিক 10 মার্কের। সংক্ষিপ্ত প্রশ্ন 5টার থাকবে, 5টার উত্তর দিতে হবে, 5 দুগুণে 10 মার্ক পাবা। সৃজনশীল প্রশ্ন 3টি থাকে, 3টি উত্তর দিতে হবে, 3 10 30 মার্ক। প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল, প্রত্যেকটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে। অর্থাৎ প্রত্যেকটা অংশ থেকে তোমার প্রতিটা অধ্যায় যে তোমাদের বইয়ে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর মধ্যে থেকে তোমাদের সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। দেখো 2025 সালে জুনিয়র বৃত্তি পরীক্ষার আমরা গণিত বিষয়ে 100 মার্কের পরীক্ষা হবে, সময় পাবে 3 ঘন্টা। সৃজনশীল প্রশ্নের 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন পাটিগণিত অংশ থেকে দেখো 8 থেকে 10টি, বীজগণিত অংশ থেকে 8 থেকে 10টি, পাটিগণিত অংশ থেকে তোমরা 8 থেকে 10টি, বীজগণিত অংশ থেকে 8 থেকে 10টি এবং জ্যামিতি অংশ থেকে 6 থেকে 8টি, তথ্য এবং উপপাদ্য অংশ থেকে 3 থেকে 4টি প্রশ্ন, মোট 30টি প্রশ্ন উত্তর দিতে হবে। তোমরা বুঝতে পারছো। সংক্ষিপ্ত প্রশ্নের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে, অর্থাৎ 10টা যদি উত্তর দাও তাহলে তুমি পাবে 10 দুগুণে 20 মার্ক। সৃজনশীল প্রশ্ন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি সৃজনশীল প্রশ্ন থাকবে। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য উপাত্ত থেকে প্রত্যেকটা বিভাগ থেকে দেখা যাচ্ছে যে একটা করে অংশ উত্তর দিতেই হবে। কোনো একটা বিভাগ থেকে 2টি উত্তর দিতে 5টা প্রশ্ন হতে 5টা। প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকেই তোমার সৃজনশীল হোক, একটা বহু নির্বাচনী হোক, সংক্ষিপ্ত প্রশ্ন হোক, থাকবেই। অর্থাৎ তোমার পুরো বইটাই এর জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। তাহলে ধন্যবাদ সবাইকে। আমি আশা করছি আমি নিয়মিতভাবে এই জুনিয়র বৃত্তি পরীক্ষার সম্পর্কে ভিডিও আপলোড করতে থাকবো এবং ক্লাস, জ্যামিতি 9 পয়েন্ট, সমস্ত জ্যামিতি এবং পরীক্ষা সম্পর্কে যাবতীয় প্রস্তুতি আমার এখানে আমার এই চ্যানেলে পাবা। তোমরা আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে।